আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী, শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারী ভাইবোনদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনার আয়োজন করেছি। আপনারা অনেকেই অনেক দিন ধরে জানতে চাচ্ছেন যে নতুন পে স্কেল আসলে কবে নাগাদ আলোর মুখ দেখবে, গেজেট কখন প্রকাশিত হবে এবং আমাদের বেতন ও ভাতায় কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আজ আমরা এই সমস্ত বিষয় নিয়ে একদম বাস্তবসম্মত এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ করব। আপনাদের মনের সব ধরনের দ্বিধা ও উৎকণ্ঠা দূর করার চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমেই। তবে ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওর একেবারে শেষ অংশে আমি আপনাদের জন্য এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনারা হয়তো এর আগে কখনোই কল্পনাও করতে পারেন নাই। তাই কোনো অংশ না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা মূলত 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, নতুন পে স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কী ধরনের বড় পরিবর্তন আসতে যাচ্ছে এবং 13তম গ্রেডের শিক্ষকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাবটি কতটা বাস্তবসম্মত। দ্বিতীয়ত, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বেতন ও অন্যান্য ভাতার ক্ষেত্রে নতুন কী ইতিবাচক নির্দেশনা বা সুপারিশ রয়েছে। তৃতীয়ত, দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে যে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে তার প্রকৃত সমাধান কী এবং নীতি নির্ধারকরা এ বিষয়ে কী ভাবছেন। চতুর্থত, নতুন পে স্কেল জুলাই থেকে কার্যকর হতে গেলে কি জুন মাসেই গেজেট প্রকাশ হওয়া বাধ্যতামূলক, নাকি অতীতের মতো এখানেও কোনো ভিন্ন আইনি ও প্রশাসনিক সমীকরণ রয়েছে। এবং পঞ্চমত, পে স্কেল বাস্তবায়নের পেছনের প্রশাসনিক প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে এবং এই সিদ্ধান্তগুলোর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনে কিভাবে পড়বে। চলুন আমরা আমাদের প্রথম আলোচনায় প্রবেশ করি। সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের জন্য বহুল প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ আসলেই ঘনিয়ে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 জুলাই থেকে আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন পে স্কেল। সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে এই নতুন বেতন কাঠামো যেমন লাখ লাখ কর্মকর্তা কর্মচারীর মুখে চওড়া হাসি ফোটাচ্ছে, ঠিক তেমনি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের সমীকরণে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। কোথাও আনন্দের জোয়ার দেখা যাচ্ছে, আবার কোথাও বা কাজ করছে চরম উৎকণ্ঠা। এই নতুন পে স্কেলের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সংশ্লিষ্ট সূত্রে আমরা জানতে পেরেছি যে প্রস্তাবিত কাঠামোতে প্রাথমিক শিক্ষকদের বেতন বড় অঙ্কে বৃদ্ধি পাওয়ার জোরালো সুপারিশ করা হয়েছে। বিশেষ করে 13তম গ্রেডের শিক্ষকদের বর্তমান মূল বেতন 11,000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই প্রস্তাবটি যদি চূড়ান্তভাবে পাশ হয় তবে প্রাথমিক শিক্ষা খাতে এটি হবে একটি ঐতিহাসিক মাইলফলক। এটি শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয়ত, সুপারিশ অনুযায়ী নতুন পে স্কেলে সরকারের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। আমরা জানি যে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছেন। তাই তাদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তাদের টিফিন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ও ভাতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কমিশন। সরকারের উদ্দেশ্য হচ্ছে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রাকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করা, যাতে তারা পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারেন। তবে নতুন পে স্কেল নিয়ে যখন চারিদিকে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে, ঠিক তেমনি চরম দুশ্চিন্তায় দিন কাটছে দেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। তাদের ভাগ্য নিয়ে একই সঙ্গে তৈরি হয়েছে বড় সম্ভাবনা এবং গভীর শঙ্কা। নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকরা আদৌ নতুন হারে বেতন ও ভাতা পাবেন কিনা তা নিয়ে এখনও সুনিশ্চিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে মাঠ পর্যায়ের শিক্ষকদের মধ্যে এক ধরনের হতাশা ও অস্থিরতা কাজ করছে। অবশ্য এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্যের সাথে যোগাযোগ করা হলে তারা কিছুটা আশার বাণী শুনিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা সব কর্মকর্তা কর্মচারী নতুন পে স্কেলের সুবিধা পাবেন। সেই সূত্র ধরে বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও নতুন কাঠামো অনুযায়ী ধীরে ধীরে সমন্বয় করা হবে। ফলে এমপিওভুক্ত শিক্ষকদের একদম হতাশ হওয়ার কারণ নেই। হয়তো কিছুটা সময় লাগতে পারে, তবে তারাও এই সুবিধার আওতায় আসবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
এখন আমাদের সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটি আসে তা হল পে স্কেলের গ্যাজেট কি জুন মাসেই হতে হবে? যেহেতু জুলাই থেকে নতুন জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার কথা, সেহেতু আমাদের মনে হতেই পারে যে জুন মাসে গ্যাজেট প্রকাশ করাটা স্বাভাবিক এবং বাধ্যতামূলক। কিন্তু বাস্তবতা কি বলে? আমাদের এই বিষয়ে কোনো কনফিউশন রাখা উচিত নয়। আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে কোনো মন গড়া কথা বলবো না, বরং অতীত ইতিহাস এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করব। যদি জুলাই থেকে পে স্কেল কার্যকর হয়, তবে জুনেই গেজেট হওয়াটার কোনো আইনি বা প্রশাসনিক বাধ্যবাধকতা নেই। এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের অতীতের দুটি জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটিকে একটু পর্যালোচনা করতে হবে। প্রথমে আমরা 2015 সালের অষ্টম জাতীয় পে স্কেলের দিকে নজর দিই। 2015 সালের জুলাই মাস থেকেই কিন্তু সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের বেতন ভাতা পেয়েছিলেন। কিন্তু আপনারা কি জানেন সেই পে স্কেলের গেজেটটি আসলে কবে প্রকাশিত হয়েছিল? অষ্টম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশিত হয়েছিল 2015 সালের 15ই ডিসেম্বর, অর্থাৎ জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও তার গেজেট হতে সময় লেগেছিল দীর্ঘ 5 মাসেরও বেশি সময়। এখন প্রশ্ন উঠতে পারে, এই অন্তর্বর্তীকালীন সময়ে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা কোন স্কেলে বেতন পেয়েছিলেন? তারা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মূলত সপ্তম জাতীয় পে স্কেল অনুযায়ী পুরানো নিয়মে বেতন ভাতা তুলেছিলেন। কিন্তু যখন 2015 সালের 15ই ডিসেম্বর নতুন গেজেটটি প্রকাশিত হল, তখন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন পে স্কেল অনুযায়ী যে বর্ধিত বেতন হওয়ার কথা ছিল তা হিসাব করে বকেয়া বা এরিয়ার হিসাবে এককালীন প্রদান করা হয়েছিল এবং ডিসেম্বরের স্যালারি থেকে তারা স্বাভাবিকভাবেই নিয়মিত নতুন স্কেলে বেতন পেতে শুরু করেন। এবার আসুন আমরা আরও একটু পেছনে ফিরে যাই এবং সপ্তম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা করি। সপ্তম জাতীয় পে স্কেলও কার্যকর হয়েছিল 2009 সালের জুলাই মাস থেকে, কিন্তু সেই পে স্কেলের গেজেটটি প্রকাশ করা হয়েছিল 2009 সালের 2রা ডিসেম্বর। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পে স্কেল জুলাই থেকে কার্যকর হলেও গেজেট হতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগেছিল এবং যথারীতি অষ্টম জাতীয় পে স্কেলের মতোই সপ্তম জাতীয় পে স্কেলেও জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ের বর্ধিত বেতন কর্মচারীদের বকেয়া বা এরিয়ার হিসাবে পরবর্তীতে প্রদান করা হয়েছিল। অতএব এই দুটি ঐতিহাসিক ঘটনা থেকে এটি অত্যন্ত স্পষ্ট যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার জন্য জুন মাসেই গেজেট প্রকাশিত হওয়াটা কোনো আইনি বা প্রশাসনিক বাধ্যবাধকতা নেই। সরকার যদি চায় এবং তাদের যাবতীয় দাপ্তরিক ও হিসাব নিকাশের কাজ শেষ হয়ে যায়, তবে তারা চাইলে জুন বা জুলাই মাসের যে কোনো সময়ই গেজেট প্রকাশ করে দিতে পারে। কিন্তু যদি জুন মাসে গেজেট নাও হয়, তবুও আপনাদের দুশ্চিন্তা বা উৎকণ্ঠার কোনো কারণ নেই, কারণ আমাদের পে স্কেল প্রকাশের যে প্রশাসনিক ঐতিহ্য বা ট্রেডিশন রয়েছে, সেই ট্রেডিশন অনুযায়ী গেজেট সাধারণত বছরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে প্রকাশিত হয়ে থাকে। এখনও পর্যন্ত যতটুকু আভাস পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে যে গেজেট হয়তো আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে প্রকাশিত হতে পারে। তবে এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে পে স্কেল প্রণয়ন কমিটির কার্যাবলীর উপর, অর্থাৎ তারা কত দ্রুত তাদের অভ্যন্তরীণ সমস্ত পর্যালোচনা ও সমন্বয় শেষ করতে পারছে তার ওপর। আশা করি আপনাদের মনে গেজেটের সময়সীমা নিয়ে যে দ্বিধা ছিল তা এখন পুরোপুরি কেটে গেছে। জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত, তবে গেজেট প্রকাশের জন্য আমাদের হয়তো কিছুটা অপেক্ষা করতে হতে পারে। সরকারের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই এটি আমাদের সামনে চলে আসবে। এবার আসুন, ভিডিওর শুরুতে আমি আপনাদের যে কথাটি দিয়েছিলাম যে ভিডিওর শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা হয়তো এর আগে কখনো ভাবেন নাই বা কল্পনাও করেন নাই। এখন আমরা সেই বিশেষ এবং গভীর তথ্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত শুধু বেতন বৃদ্ধিটাই দেখি, কিন্তু এর পেছনের মূল অর্থনৈতিক চালিকা শক্তি এবং নীতি নির্ধারকদের কিছু গোপন কৌশল আমরা এড়িয়ে যাই। প্রথম গোপন তথ্যটি হল, সরকার যখন নতুন পে স্কেল দেয় তখন তারা কেবল বর্তমানের সরকারি কর্মচারীদের বেতনের কথাই ভাবে না, বরং এর পেছনে একটি বড় সামষ্টিক অর্থনৈতিক সমীকরণ থাকে। নতুন পে স্কেল চালুর সাথে সাথে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পায়, যা সরাসরি মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের ওপর প্রভাব ফেলে। সরকার যখন গেজেট প্রকাশে বিলম্ব করে এবং কয়েক মাস পর বকেয়া বা এরিয়ার হিসাবে বড় অঙ্কের টাকা একসাথে দেয়, তখন বাজারে হঠাৎ করে টাকার প্রবাহ নিয়ন্ত্রণে সুবিধা হয়। যদি জুলাই মাসেই একবারে সব টাকা দেওয়া হতো, তবে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট বা মূল্যস্ফীতির আকস্মিক ঊর্ধ্বগতি দেখা দিতে পারত। এই বকেয়া বা এরিয়া পদ্ধতিটি মূলত একটি অর্থনৈতিক বাফার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসাবে কাজ করে, যা সাধারণ মানুষের অজান্তেই বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্যটি হল, এই নতুন পে স্কেলের অধীনে গ্রেড ভিত্তিক পদোন্নতি এবং ইনক্রিমেন্টের নিয়মে কিছু মৌলিক পরিবর্তন আনা হচ্ছে, যা সাধারণ বেতন বৃদ্ধির চেয়েও দীর্ঘমেয়াদে কর্মচারীদের
কর্মচারীদের জন্য অনেক বেশি লাভজনক। বিশেষ করে যারা চাকরির শেষ প্রান্তে আছেন, তাদের পেনশন ও গ্র্যাচুইটির হিসাব নিকাশে এমন কিছু নতুন সূত্র যোগ করা হচ্ছে যা তাদের অবসরকালীন সুযোগ সুবিধা অনেক বাড়িয়ে দেবে। এটি এমন একটি বিষয় যা সাধারণত পে স্কেল ঘোষণার শুরুতে আলোচনা করা হয় না, কিন্তু পরবর্তীতে গেজেট প্রকাশিত হলে এর সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব কর্মচারীরা অনুধাবন করতে পারেন। আজকের এই পুরো আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি নতুন পে স্কেলের আদ্যপ্রান্ত আপনাদের সামনে সহজ ও সাবলীলভাবে তুলে ধরতে। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং মনের গভীরের উৎকণ্ঠা দূর করতে পেরেছি। সরকারি সিদ্ধান্ত ও দাপ্তরিক কাজের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে পরিস্থিতি যে কোনো সময় আরও স্পষ্ট হবে। আপনাদের যদি নতুন পে স্কেল বা চাকরি সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি প্রশ্নই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।